নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদের ক্যান্ডেলস্টিক নিয়ে দ্বিতীয় ভিডিও। এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ক্যান্ডেলস্টিক্সের বেসিক্স। তো আজকে আমরা তার থেকে আরও কিছু পরবর্তী টপিক জানবো। তো ভিডিওতে আমরা কি দেখেছিলাম, ধরুন এটা একটা ক্যান্ডেল স্টিক রয়েছে, ঠিক আছে। এটার মধ্যে এটা হচ্ছে আপনার লো, এটা আপনার হাই। যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় একটা, তাহলে ধরুন এটা হচ্ছে আপনার ওপেন, আর এটা হচ্ছে আপনার ক্লোজ, ঠিক আছে। এছাড়া আমরা কি জানতে পারবো এর থেকে, ধরুন এইখানে আপনার কোনো একটা ক্যান্ডেলে ক্লোজ আর হাই এর মধ্যে যে জায়গাটা রয়েছে, এটাকে আমরা বলে থাকছি হচ্ছে ক্যান্ডেলের বডি, ঠিক আছে। আর লো এবং হাই এর মধ্যে যে জায়গাটা থাকছে সেই জায়গাটাকে আমরা বলে থাকছি হচ্ছে কি ক্যান্ডেলের রেঞ্জ। তো এইবারে প্রশ্ন আসছে, এই ক্যান্ডেল স্টিকটা নিয়ে আমরা যে জানলাম, এই ক্যান্ডেল স্টিকটা আমাদেরকে কি কাজে লাগবে। তো ক্যান্ডেল স্টিকটা আমাদের কাজে লাগবে হচ্ছে, এটা আমাদের ট্রেড নিতে সাহায্য করবে, ঠিক আছে। তো আমরা যে ট্রেডগুলো নিয়ে থাকি, সেই ট্রেডগুলো কিন্তু আমরা দুই ধরনের মূলত ট্রেড নিয়ে থাকি, ঠিক আছে। একটা হচ্ছে আপনার ধরুন রিট্রেসমেন্টে আমরা ট্রেড নিই, মানে কি, যেটা আমাদের রিভার্সালের জন্য আমরা ট্রেড নিচ্ছি, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে কি আমাদের ব্রেকআউট বা ব্রেকডাউন। তো এই দু রকমের ধরনের আমরা ট্রেড নিয়ে থাকি। তো কিরম, ধরুন এটা আমার ধরুন সাপোর্ট রয়েছে, এটা ধরুন রেজিস্ট্যান্স রয়েছে, এটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমার সাপোর্ট। প্রাইস আপনার এখানে গিয়ে পৌঁছলে আমি মনে করছি প্রাইস এখান থেকে রিভার্স করবে, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার রিট্রেসমেন্ট বা রিভার্সালের জন্য ট্রেড, ঠিক আছে। অথবা ধরুন এখানে নিচে গেল, এখান থেকে মনে করছি প্রাইস ওপর দিকে আপনার রিভার্সাল হবে, এটা হচ্ছে আপনার একটা রিভার্সালের জন্য ট্রেড দেখা। আর একটা হতে পারে কি, ধরুন আমি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স টেনে রেখেছি, ধরুন এখানে প্রাইস গেল গিয়ে এখানে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে আপনার উপরে চলে যাচ্ছে, এটাকে আমরা বলে দিচ্ছি কি হচ্ছে ব্রেকআউট। বা ধরুন প্রাইস আপনার নিচে আসলো, এখানে নিয়ে আপনার নিচে নেমে আসলো আপনার সাপোর্টটাকে ব্রেক করে, এটাকে আমরা বলছি কি হচ্ছে ব্রেকডাউন। এই ট্রেডগুলো আমরা নিয়ে থাকি। তো এখন প্রশ্ন আছে, ধরুন সাপোর্ট রেজিস্ট্যান্সের জোন এখানে টানা আছে, ধরুন এটা একটা আপনার এটা একটা রেজিস্ট্যান্স জোন, ধরুন এটা হচ্ছে আপনার একটা সাপোর্ট জোন। এখানে ধরুন মার্কেট আপনার চলাফেরা করছে এরকমভাবে, ওপরে নিচে নামছে। তা আমি কি করবো, আমি কি সব সময় যেখানে ঘুরে বেড়াচ্ছে মার্কেট সেখানে কি ক্যান্ডেলগুলোকে লক্ষ্য করতে থাকবো? কখনোই করার দরকার নেই। আমি যেখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নেই, সেইখানে যখন আপনার প্রাইস যাচ্ছে তার আগের থেকে আমি লক্ষ্য করার চেষ্টা করব যে প্রাইস সেখানে কিরকম রিয়াকশন করছে। সেটা কিভাবে লক্ষ্য করবো, সেটা লক্ষ্য করবো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে বা একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের মাধ্যমে। এটা আমাদের দরকার। আমরা সবসময় এখানে কিরকম ক্যান্ডেল তৈরি করেছি, এখানে কি ক্যান্ডেল তৈরি করেছি, এখানে কি ক্যান্ডেল করেছি, এগুলো আমাদের দেখার একদমই দরকার নেই। আমরা শুধু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাছে গিয়ে কিরকম প্রাইস অ্যাকশন তৈরি করছে সেটা বোঝার জন্য আমি ক্যান্ডেলস্টিকটা দেখব। সেটা আপনার এরকম সাপোর্ট রেজিস্ট্যান্স না হয়, ধরুন আপনি মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেড করছেন, মুভিং অ্যাভারেজের কাছে যখন প্রাইস আসছে, এখানে এসে আপনার কিরকম ধরনের রিয়াকশন দিচ্ছে সেটা আপনি দেখবেন, এখানে আপনি লক্ষ্য করবেন, এখানে আপনি লক্ষ্য করবেন, ঠিক আছে। যে কোনো জায়গায় আপনার দরকার নেই, আপনার যে সেট আপ আছে সেই সেট আপের মধ্যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স যেখানে আছে, সেটাই আপনি লক্ষ্য করবেন যে ওখানে প্রাইস অ্যাকশনটা কিরকম হচ্ছে। তো ধরুন যখন আমরা মার্কেটের মধ্যে কাজ করছি, আমরা আগেও ভিডিওতে দেখেছি, আপনি ভিডিওগুলো আগে দেখতে পারেন, যে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স যেটা আছে সেটা চার্টের মধ্যে ড্র করে রাখছি, ঠিক আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স চার্টের মধ্যে ড্র করে রাখছি। এটা ধরুন হচ্ছে আপনার একটা কি রেজিস্ট্যান্স জোন, আর এটা হচ্ছে একটা সাপোর্ট জোন। তো এই সাপোর্ট জোনটা কি আছে, সাপোর্ট জোনটা ধরুন হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার একটা ডিমান্ড জোন, ঠিক আছে। মানে এটা হচ্ছে একটা আপনার ডিমান্ড জোন। এখানে কি হচ্ছে আপনার অ্যাকুমুলেশন হচ্ছে। এটা আমরা কি করে জানতে পেরেছি, ধরুন প্রিভিয়াস দিকে আমরা দেখেছি যে এখানে মার্কেট গেছে, এখানে গিয়ে আপনার একাধিকবার সাপোর্ট নিয়েছে, সেইভাবে আমরা এখানে একটা সাপোর্ট জোন ড্র করেছি, ঠিক আছে। যে এখানে আপনার আগে ডিমান্ড তৈরি হয়েছে, সেই জন্য আমরা মনে করছি কি এখানেও আপনার এখানে ডিমান্ড তৈরি হবে। কিন্তু আদৌ তৈরি হবে কি হবে না সেটা আমরা এখানে যখন প্রাইস আসবে সেই অবস্থা দেখে আমি বুঝতে পারবো। ধরুন ডিমান্ড জোনে আমি দেখলাম যে প্রাইস আসলো, আসার পর আমার হিসেব মতন কি হওয়া উচিত, এখানে আসলে পরে মানুষ এখানে অ্যাকুমুলেশন শুরু করবে, মানে এইখানে আপনার ডিমান্ড তৈরি হবে, মানুষ এখানে এই স্টকটা কিনতে চাইবে। তো যদি কোনো জিনিসের চাহিদা বাড়ে, তখন আমরা কি জানি, যখনই কোনো জিনিসের চাহিদা বাড়বে তখন সেই জিনিসটার দামও বাড়তে থাকবে।
তো সাথে সাথে আমরা প্রাইস অ্যাকশনে কি দেখতে পাবো যে এখানে চার্টটা আসলো, আসার পরে কিন্তু এখান থেকে একটা রিজেকশন ফেস করছে, ঠিক আছে। তো যদি দেখি যে আমি রিজেকশনটা ফেস করছে, তাহলে মনে করব যে না, এখানে ডিমান্ড জোন অ্যাকচুয়ালি এখনো রয়েছে এবং এখানে মালটা অ্যাকুমুলেশন হচ্ছে। যে সেট আপটা চিন্তা করেছি সেই সেট আপটা অনুযায়ী এখানে কাজ হচ্ছে, তখনই আমি দেখব যে ট্রেড নেওয়া যায় কি যায় না। তো এটা আমি কি করে বুঝতে পারবো? ধরুন এটা আমার একটা সাপোর্ট এরিয়া আছে, ঠিক আছে। এখানে ধরুন একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল এখানে এসে এরকম ভাবে তৈরি হলো, ঠিক আছে, একটা রেড ক্যান্ডেল তৈরি হলো। যদি আপনার এখানে ডিমান্ড সত্যিই থেকে থাকে তাহলে কি হবে? এখানে আপনার আবার ধরুন গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, প্রাইস এখানে বাড়তে থাকবে, তাই তো। এটা ধরুন একটা রেড ক্যান্ডেল আছে, এখানে একটা আপনার গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, মানে এখানে আপনার মার্কেট নিচে নেমেছিল এবং এখানে ডিমান্ডটা আছে বলে এখানে আবার লোকে অ্যাকুমুলেট করতে শুরু করেছে। তো প্রাইস আবার ওপরের দিকে যাচ্ছে। তো এই দুটো ক্যান্ডেলকে আমরা দেখলে কি বুঝতে পারবো? ধরুন এটা একটা আপনার রেড ক্যান্ডেল আছে, আর ধরুন প্লাস ধরুন এটা একটা আপনার গ্রিন ক্যান্ডেল আছে, ঠিক আছে। তো আমি ধরুন দুটোর যদি বেস টেনে নিই, তাহলে কি দেখতে পাচ্ছি? ধরুন এখানটায় রেডটা আছে, রেডটার এতটা অবধি আপনার গ্রিন ক্যান্ডেলটা অ্যাকোয়ার করে নিয়েছে। তাহলে আমরা কি দেখতে পাবো? যে ওপরের দিকে এইটুকু আপনার রেড থেকে গেছে আর বাকি অংশটা কিছু নেই, মানে এটা হচ্ছে একটা আপনার উইক। তো এইভাবে তৈরি হবে হচ্ছে আমাদের সবার যে ফেভারিট ক্যান্ডেল আছে, এটা একটা হ্যামার ক্যান্ডেল। তো হ্যামার ক্যান্ডেল সবুজ না লাল না অন্য কোনো কালারের, সেগুলো বোঝার থেকেও আমাদের কিন্তু আগে বুঝতে হবে যে হ্যামার ক্যান্ডেলটা তৈরি হচ্ছে কেন। তো এই লজিকটা যদি আমরা না বুঝতে পারি, তো আমরা সারা চার্টের মধ্যে সমস্ত জায়গাতে গিয়ে হ্যামার ক্যান্ডেল খুঁজতে থাকবো এবং সেই হ্যামার ক্যান্ডেল থেকে এখানে ধরুন একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হচ্ছে, এখানে আমি হ্যামার ক্যান্ডেল দেখে একটা ট্রেড নিয়ে নিলাম। কিন্তু এখানটা তো আপনার ডিমান্ড জোন বা সাপ্লাই জোন কোনো কিছু নয়। এখানে আমি হ্যামার ক্যান্ডেলটা থেকে করবোটা কি? হ্যামার ক্যান্ডেলটা বোঝাচ্ছে যে এখানে ডিমান্ড জোন আছে এবং এখান থেকে মানুষজন অ্যাকুমুলেট করছে, তাই জন্য প্রাইসটাকে আপনার ওপরে ঠেলে দিচ্ছে। তো শুধুমাত্র যদি সেই রকম কন্ডিশন আমার ফুলফিল হয়, তখনই আমার এই হ্যামার ক্যান্ডেলটা ভ্যালিড হবে এবং এই হ্যামার ক্যান্ডেলটা দেখে আমি ট্রেড নেওয়ার কথা চিন্তা করব, এছাড়া কিন্তু নয়। তো চলুন একটা চার্টেও আমি দেখি যে হ্যামার ক্যান্ডেলটা আপনার কিভাবে ধরুন কাজ করছে। ধরুন দেখতে পাচ্ছি কি যে এখানে আপনার একাধিকবার এই জায়গাটা থেকে আপনার সাপোর্ট মার্কেট নিচ্ছে। ধরুন এটা একটা তাহলে সাপোর্ট জোন বা ডিমান্ড জোন বলে আমি চিন্তা করতে পারি, ঠিক আছে। তো এই জায়গায় ধরুন আমি গিয়ে দেখার চেষ্টা করবো যে এখানে কি আপনার কোনো হ্যামার ক্যান্ডেল তৈরি হচ্ছে বা ওরকম ধরনের রিজেকশন আসছে। তো ধরুন দেখুন এইখানে আমি দেখতে পাচ্ছি, ধরুন এই যে আপনার সাপোর্ট জোন বা ধরুন ডিমান্ড যে এরিয়াটা আছে, এই এরিয়ার মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে ধরুন আপনার রিজেকশন নিচ্ছে প্রাইস, এখানে কিন্তু আপনার রিজেকশন নিচ্ছে। তার মানে কি? আমি বুঝতে পারছি যে না, এটা একটা ডিমান্ড জোন এখনো রয়েছে। তারপর ধরুন এখানেও যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি কি এখানে ধরুন আপনার রিজেকশন নিচ্ছে, তার মানে এই ডিমান্ড জোনটা কাজ করছে। তো ডিমান্ড জোনটা যদি কাজ করে তার মানে আমি কি বুঝবো? যে এখানে আমি ট্রেড নিতে পারি। আর যদি দেখি যে কাজ করছে না, তাহলে আমি এখানে ট্রেড নিতে যাব না। ধরুন প্রাইস আপনার সরাসরি আমি দেখলাম কি যে ধরুন এখানে প্রাইস আসলো, এসে আপনার ভেঙে চলে গেল, তার মানে এটা এই ডিমান্ড জোনটা এখন ভ্যালিড নয়, এটা আপনার কাজ করছে না, তো আমি এখানে ট্রেড নেবো না। আমি এখানে এসে দেখবো যে প্রাইস এখান থেকে আপনার রিজেকশন নিচ্ছে, এরকম বড় উইক তৈরি করেছে, বা আপনার উপরে এরকম যেরকমই ক্যান্ডেল হোক, এরকম ক্যান্ডেলও হতে পারে। একদম এক্স্যাক্টলি যে হ্যামার ক্যান্ডেল ওরকম তৈরি হতে হবে ছবিতে যেরকম দেখাচ্ছে, ওরকম দরকার নেই আমার। এরকম একটা ক্যান্ডেল ধরুন হলো, এর ধরুন উইক আছে, এটাও আমার জন্য ভ্যালিড। আমাকে দেখতে হবে যে এখানে রিজেকশনটা আসছে নাকি। যদি রিজেকশনটা আসে তাহলে আমি কি মনে করব যে না, এই জোনটা আপনার ভ্যালিড আছে, এখানে আপনার লোকজন অ্যাকুমুলেশন করছে, তো আমি এখানে ট্রেড নিতে পারি। ধরুন এইখানেও দেখছি ধরুন কত সুন্দর একটা হ্যামার ক্যান্ডেল আপনার তৈরি হয়েছে। তো যে কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ওর নাম কি আছে, ওর দেখতে কিরকম হচ্ছে, এর উইক কতটা হবে, বডি কতটা হবে, সবুজ হবে না লাল হবে, সেইগুলো বোঝার আগে ওর সাইকোলজিটা কি সেটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা ক্যান্ডেলস্টিকটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবো না, বা সেই জায়গাতে আমি ট্রেডও নিতে পারবো না। তো এই ভিডিওটা ছিল আপনার ক্যান্ডেলস্টিকের সেকেন্ড পার্ট, এটা আমি হ্যামারের ব্যাপারে বললাম আপনাদেরকে। এর পরের ভিডিওতে আরও যে গুরুত্বপূর্ণ ক্যান্ডেলগুলো আছে সেগুলোকে নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিটেলে ডিসকাস করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।